হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল s.english টিউটোরিয়াল। আশা করি সবাই ভালো আছো। আজকের আমি আলোচনা করতে চলেছি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মাধ্যমিকের রাইটিং। মাধ্যমিকের রাইটিং নিয়ে অনেকেরই সমস্যা থাকে, রাইটিং নিয়ে অনেকের ভয় থাকে। তো আশা করছি যে এই ভিডিওটা দেখার পরে তোমাদের মধ্যে ভয় কিছুটা হলেও লাঘব ঘটবে। এবং বলে রাখি তোমাদেরকে, মাধ্যমিক পরীক্ষা 2025-এর জন্য এই এডিটর লেটার খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ গত বছরে পড়েছে তোমাদের পার্সোনাল লেটার, সেই কারণে এবারে অফিসিয়াল লেটারটা আসার সম্ভাবনা খুবই বেশি। তো এই এডিটর লেটার দেখো এমন একটা বিষয় যেটাকে তোমরা যেই বিষয়েই পড়ুক না কেন, যদি বিষয়টা সম্পর্কে কিছু নাও লিখতে পারো, এটা স্ট্রাকচারের জন্য আলাদা করে নম্বর থাকে। সেই জন্য কিন্তু আমি একটা জিনিস শেখাবো, যেটা তোমরা একেবারে সেই বিষয় সম্পর্কে কিছু না জানলেও অন্তত 4 নম্বর মাধ্যমিকে নিশ্চিত করে আসতে পারবে। এবং একটা মুখস্থ করলেই তোমরা যে কোনো এডিটর লেটারকে লিখে আসতে পারবে। তো চলো শুরু করি। রাইট আ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ নিউজ পেপার। ইংরেজি সংবাদপত্রের সম্পাদককে একটি চিঠি লেখো, কমপ্লেনিং অ্যাবাউট, অভিযোগ জানিয়ে, দ্য এভার ইনক্রিজিং প্রাইস অফ এসেন্সিয়াল থিংস অর কমোডিটিজ, ক্রমশই বেড়ে ওঠা প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি নিয়ে। এখানে দেখো থিংস থাকতে পারে এক্সামে, অথবা কমোডিটিস, যে কোনো একটা থাকবে, দুটো একসঙ্গে থাকবে না। এবং বলে দিই তোমাদেরকে, সবসময় এই যে এডিটর লেটারে সাবজেক্টটা তোমাদেরকে লিখতে হবে অ্যাবাউটের পর থেকে, অথবা তোমাদের এগেনস্ট কথাটা থাকবে তারপর থেকে তোমাদেরকে সাবজেক্ট লিখতে হবে। তো দেখো তোমাদের প্রথমে আছে টু দ্য এডিটর। দেখো টুর সোজাসুজি আমি লিখেছি দ্য এডিটর। অনেকের ধারণা আছে যে টু লিখে কমা দিয়ে তারপর থেকে এডিটর লিখবে, না, এরকম না, সোজাসুজি। টু দ্য এডিটর দ্য স্টেটসম্যান। স্টেটসম্যান কি? এটা একটা ইংরেজি সংবাদপত্রের নাম। অ্যান্ড 4 চৌরঙ্গি স্কোয়ার, এটা কি? এটা হচ্ছে এই স্টেটমেন্ট সংবাদপত্র যেখানে ছাপানো হয় সেখানকার ঠিকানা, কলকাতা 700001। সাবজেক্ট দেখো, যেটা আমি বলেছিলাম যে অ্যাবাউটের পরে থাকবে, দ্য এভার ইনক্রিজিং প্রাইস অফ এসেন্সিয়াল থিংস অর কমোডিটিজ। দেখো লেখা আছে প্রাইস রাইজিং, অথবা প্রাইস হাইক দিতে পারে তোমাদেরকে, এই জন্য লিখে রেখেছি, না হলে তোমরা আবার বলবে যে মনে হয় এটা আলাদা। প্রাইস হাইক অফ এসেন্সিয়াল থিংস অর কমোডিটিজ। তোমাদের কোশ্চেনে যদি থিংস থাকে তো থিংস লিখবে, কমোডিটিজ থাকলে কমোডিটিজ লিখবে। দেখো, স্যার আই শ্যাল বি হাইলি অবলাইজড। মহাশয়, আমি খুবই কৃতজ্ঞিত হব। ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি, যদি তুমি দয়া করে আমাকে অনুমতি দাও, এ লিটল স্পেস, একটা ছোট্ট জায়গা, ইন ইয়োর এক্সট্রিম ডেলি, তোমার এই জোরালো সংবাদপত্রতে, টু এক্সপ্রেস মাই ওন ভিউজ, আমার নিজস্ব মতামত প্রকাশ করার জন্য, অ্যাবাউট দ্য এভার ইনক্রিজিং প্রাইস অফ এসেন্সিয়াল থিংস অর কমোডিটিজ, এই যে প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি সম্পর্কে। এভার মানে চিরতরে, মানে বেড়েই চলেছে এমন মূল্য। দেখো তোমরা কিন্তু, যে আমি বললাম যে কোনো এডিটর লেটার পড়লে লিখতে হবে, সেটা কিন্তু তোমাদের এই টুর কাছ থেকে শুরু করে এই একেবারে অ্যাবাউট পর্যন্ত, টুর কাছ থেকে শুরু করে এই অ্যাবাউট পর্যন্ত লিখবে। এবং তার মাঝখানে এই যে অ্যাবাউটের পরে সাবজেক্টে যেটা থাকবে সাবজেক্টেও লিখবে, এবং অ্যাবাউটের পরে কোনটা লিখবে? সাবজেক্টে যেইটা লিখবে। অর্থাৎ তোমাদের কোশ্চেনে অ্যাবাউট বা এগেনস্টের পরে যেইটা থাকবে সেইটাকে এখানে লিখে দেবে। তাহলে হয়ে গেল আমার একটা স্ট্রাকচার মেনটেন, যে কোনো এডিটর লেটার পড়লে আমি এতটা পর্যন্ত লিখতে পারি। চলো নেক্সট পার্টে আছে কি, দ্য প্রাইস অফ রাইস, চালের মূল্য, ভেজিটেবল, শাকসবজি, ফিশ, মাছ, মিট, মাংস, অ্যান্ড মেডিসিন, এবং ঔষধের মূল্যবৃদ্ধি কি হচ্ছে না, ইজ রাইজিং ডে বাই ডে, দিনে দিনে বেড়ে চলেছে। মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের বেশিরভাগ লোকই, আর ফার্মার্স, তারা কৃষক, ওয়ার্কার্স, শ্রমিক, অ্যান্ড ডে লেবার, দিনমজুর, দে সাফার মাছ,
তারা অধিক ভুক্তভোগী হয় বা ভোগে ফর প্রাইস রাইজিং, মূল্য বৃদ্ধির জন্য। সাম পিপল আর সিন, কিছু লোককে দেখা যায় টু ডাই ইন ল্যাক অফ মেডিসিন, ঔষধের অভাবে মারা যায় ডিউ টু প্রাইস রাইজিং, মূল্য বৃদ্ধির কারণে। দ্য প্রাইস রাইজিং অফ পেট্রোল অ্যান্ড ডিজেল, পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি আর সাম অফ দ্য মেন কজেস, প্রধান কারণগুলির মধ্যে অন্যতম অফ প্রাইস রাইজিং, মূল্য বৃদ্ধির। তো এইটা হচ্ছে মাঝখানে যেই বিষয়ে দেবে সেই বিষয় সম্পর্কে তোমাকে এখানে 2-4 লাইন লিখতে হবে। যদি না পারো, একদম যদি বুঝতেও না পারো এডিটর লেটারটা, তাহলে কিন্তু এই শেষ পার্টটা লিখবে, দেয়ারফর দ্য গভর্নমেন্ট শুড টেক সাম নেসেসারি স্টেপস টু কন্ট্রোল প্রাইস রাইজিং অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো এখানে তোমাদেরকে কিন্তু এই যে কন্ট্রোলের পরে শেষ যে অংশটা আছে এটা সাবজেক্ট থেকেই লিখতে হবে। বাম দিকে লিখবে থ্যাঙ্কিং ইউ, ডান দিকে ইউর্স ফেথফুলি লিখে, এরকম নেম বলে লেখার দরকার নেই, নিজের নামটা লিখবে। আর বাম দিকে ডেট লিখে যেই দিনকার লিখবে সেদিনকার ডেট, এবং নিচে প্লেস, তোমার যে হোম সিটি বা তোমার যে থানার নাম বা গ্রামের নাম যে কোনো একটা দিয়ে দেবে। তো এই ছিল এডিটর লেটারের নিয়ম। তো এবছরে মূল্য তো বেশ ভালোই বাড়ছে, সেই কারণে এটা খুব ইম্পর্ট্যান্ট বিষয়ও একটা আছে বটে। তো আশা করছি তোমরা অতি সহজে এবার লিখতে পারবে। যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে কমেন্টে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে করে সবার প্রথমে এই ধরনের ভিডিওগুলো তোমার কাছে পৌঁছে যায়। ভালো থেকো, সুস্থ থেকো।